সিগারেটের শুল্ক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, কোনোদিন কোনো ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব এরা নেয় নাই। তাহলে চিকিৎসার দায়িত্ব নেবেন না, সিগারেট থেকে শুল্ক কেন নেন? শুল্ক যেহেতু নেন, সিগারেট যেহেতু বিক্রি করেন, ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য ক্যান্সার আক্রান্ত রোগীদের দায়িত্ব নিতে হবে। এর সম্পূর্ণ দায়িত্ব আপনাদের এই পলিসির কারণে এত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। আমাদের ভাইয়েরা হুক্কুর কাশছে, সিগারেটের জন্য টাকা দিচ্ছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের স্পষ্ট কথা, খোলা জায়গায় উন্মুক্ত হবে বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করতে হবে। কেন করতে হবে? আমি তো ধূম পাই না, পাশে একজন বিড়ি খাবে, আমি বিড়ি না খাইয়াও তার জন্য ক্যান্সার আক্রান্ত হব, আমার চিকিৎসার দায়িত্ব কে নেবে? এগুলো হলো নৈতিকভাবে বিবেচনা করতে হবে। সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া হচ্ছে, এ কেমন সংস্কার? পয়সাওয়ালারা আরো বেশি পয়সাওয়ালা হচ্ছে, সংস্কারের নামে আমাদের সাথে তামাশা করছেন। জনগণের সাথে কেন তামাশা করছেন? জনগণ আপনাদের কাছে জানতে চায়। বলছেন সংস্কার করছেন, সংস্কারের নামে কর এবং ভ্যাট আপনারা বৃদ্ধি করে দিচ্ছেন। সাধারণ মানুষের উপর আপনারা চড়াও হচ্ছেন কেন? তাদের কি বাঁচার অধিকার নেই? তারা কি এদেশের নাগরিক নয়? মন চাইলেও আপনারা 5% থেকে 30% কর বাড়িয়ে দিলেন, মন চাইলেই আপনারা পারেন। তাহলে আপনাদের 1 টাকা দাম কমাতে এত কেন কষ্ট হয়েছে? মন চাইলেই যেহেতু সবকিছু পারেন, এটা করেন, 30 টাকা কমায় দেন। 30 টাকা বাড়াইতে পারছেন, 30% বাড়াইতে পারলে 30% কমাইতে পারবেন না কেন? জানতে চাই। ও বড় বড় কোম্পানিদেরকে, বড় বড় কোম্পানির মালিকদেরকে আরো বেশি টাকাওয়ালা মোটা করার চেষ্টা করছেন, তাদের গায়ে আরো চর্বি বাড়ানোর চেষ্টা করছেন, নাকি তাদের সাথে হাতে হাত মিলাইছেন? হাসিনার বিদায় নেওয়ার আগেও কিন্তু তারা হাত মিলাইছিল। তারা বলছিল হাসিনাকে যে আমরা আপনার পাশে আছি, কেউ আপনাকে ক্ষমতা থেকে নামাইতে পারবে না। ভুলে গেছেন? সেই বাক্যটি কি ভুলে গেছেন? একটু জানতে চাই। এরা আপনাদেরকে বলবে পাশে আছি, কিন্তু জনগণ যেদিন আপনার পাশ থেকে সরে যাবে, সেদিন কিন্তু আপনাদেরকে ওই পশ্চিমা দেশে সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা করতে হবে। দেশের মাটিতে আসতে পারবেন না, থাকতে পারবেন না। শুধু যদি সেই দিকে একটু চিন্তা করেন, তাহলেই দেশপ্রেম বাড়বে। আর যদি মনে করেন যে না, দেশপ্রেম দরকার নাই, জনগণের পাশে থাকার দরকার নাই, চর্বি মোটা করে শেষ বয়সে সিরা প্যান্ট সিরা গেঞ্জি গায়ে দিয়ে ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াবো, কোনো সমস্যা নাই, দেশের জনগণ আপনাদের সেই ব্যবস্থা করে দেবে। তবে একটা কথা বলতে চাই দুঃখের সাথে, আপনাদেরকে আমরা বসিয়েছি এদেশের জনগণের শান্তির জন্য, কিন্তু আপনারা শান্তিটা কেড়ে নিচ্ছেন কেন? অবিলম্বে শুল্ক এবং কর যা বৃদ্ধি করেছেন সবকিছু প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতেই হবে। না করলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব।